আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এর আগে আমি 6টা পর্ব দিয়েছি, আজকে 7ম পর্ব। তো এই পর্বে আমরা 3টা সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। যারা এর আগের পর্বগুলো দেখেনি তারা চ্যানেলে গিয়ে এর আগের পর্বগুলো দেখে এসো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যাক, কথা না বলে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে এক্স স্কোয়ার সমান 5 + 2√6 হলে এক্স এর মান নির্ণয় করো। তো এই টাইপের প্রশ্ন আমরা পর্ব 1-এ এই টাইপের অনেক প্রশ্নের সমাধান আমরা দিয়েছি। তো দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 + 2√6। এটাকে আমি বলেছিলাম এটা এক্স স্কোয়ার আছে, এখানে সামথিং আছে। তার মানে আমরা কি করব, দেখো এটা একটা ধারাবাহিক প্রসেস। প্রথম পর্বগুলো যদি কেউ না দেখে তাহলে তাকে এই পর্বগুলোতে বোঝানো কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এখানে বিস্তারিত আর আলোচনা করব না। তোমরা যারা প্রথম পর্বগুলো দেখোনি, প্রথম থেকে শুরু করে 5ম পর্ব 6ষ্ঠ পর্ব, তারা দেখে নিও এগুলো। তো এখানে রুটের ভিতরে 6, এটাকে মৌলিক উৎপাদক ভাঙলে 2 আর 3 হয়। এই 5কে সেজন্য 3 আর 2 দিয়ে ভাঙবো। 5কে আমরা 3 + 2 লিখতে পারি, আর এখানে 3 × 2। তাহলে দেখো আমরা এখন করতে যাচ্ছি কি, এখানে এক্স স্কোয়ারটা উঠাতে হবে, কারণ এক্স এর মান বের করতে হবে। তাহলে ডান পাশে একটা হোল স্কোয়ার চাচ্ছি। এই 3-র পরিবর্তে আমরা √3² দিতে পারি, 2-র পরিবর্তে √2 হোল স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম a² + b², আর এখানে হবে 2√3 × √2। তার মানে a² + 2ab + b²। এখানে a হচ্ছে √3, b হচ্ছে √2। তাহলে আমরা এটাকে লিখতে পারি x² সমান a + b হোল স্কোয়ার। এখন উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করে দেই তাহলে হবে x সমান √3 + √2। x এর মান চেয়েছে, এটাই आंसर। তাহলে দেখো x এর মান আমরা পেলাম হচ্ছে √3 + √2। এই মানটা আমাদের কাজে লাগবে। এখন খ নম্বরে তুমি দেখো কি বলেছে, x² + 1/x² এর মান বের করো। দেখো এখানে দুইটা ভাবে কাজ করা যায়। x² যেটা আছে সেইখান দিয়ে কাজ করলেও হবে, 1/x² একটা মান বের করলেও হবে। কিন্তু এইখানে x + 1/x এর মান লাগবে। সেজন্য এইটার ক্ষেত্রে আমরা জানি x² + 1/x², এইটার মান বের করতে হলে পরে এইটার মান লাগে। সেজন্য আমরা এইটার মান বের করব। এখন এইটার মান হতে x এর মান তো দেওয়া আছে, 1/x এর মান আগে বের করে দিতে হবে। তাহলে আমরা খ নম্বর করার সময় আমরা শুরু করবো এইভাবে যে দেওয়া আছে, ক থেকে পেয়েছি সেটা লিখে নেই, x সমান এত পেয়েছি সেটা লিখব। ক থেকে পাই কি পাই, ক থেকে পেয়েছি হচ্ছে x সমান √3 + √2। সুতরাং আমি লিখতে পারি 1/x সমান 1/√3 + √2। এখন আমি লব উভয়কে একই জিনিস দ্বারা গুণ দেব। সেটা কি, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী যুগল রাশি। নিচে আছে প্লাস, উপরে মাইনাস দিয়ে গুণ দিলাম। লব উভয়কে যদি একই জিনিস দিয়ে গুণ দেয় মানে কোনো পরিবর্তন হয় না। উপরে সূত্র উপরে গুণ করলে মানে সাথে এইটাই হয়। আর এখানে a + b × b সূত্র পড়ে গেল a² - b²। √3 - √2, এখানে 3 - 2, √3 - √2, এখানে হচ্ছে 1। সুতরাং আমি পেয়ে গেলাম নিচের 1-এর কোনো ভ্যালু নেই, সেজন্য লিখতে পারবো 1/x এর মান পেয়ে গেলাম √3 - √2। এখন আমার দরকার x + 1/x। x এর মান পেয়ে গেছিলাম, এখন মান, তাই এখন আমরা বের করব x + 1/x। আমি লিখবো এখন সুতরাং x + 1/x সমান, x এর মান বসাবো √3 + √2, প্লাস 1/x এর মান বসাবো √3 - √2। √2 কেটে গেল, √3 আর √3, 2টা √3,
তার মানে x প্লাস 1/x এর মান 2√3 পেয়ে গেলাম। এখন আমার x এটা মান বের করা সহজ হয়ে যাবে। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা তো দুই ভাবে করা যায়, এখানে বর্গ করলেও মান চলে আসবে, এটাও করতে পারো, আবার এখান থেকে চলে আসতে পারো। এটা যেহেতু প্লাসের মান আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটার মান তো আমরা 2√3 বসাই দিতেই পারি। মান বসাই দিলাম। 2 স্কয়ার মানে 4 ইন্টু √3 স্কয়ার মানে 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। তার মানে কি হলো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে, সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 10, এটা आंसर। খ নম্বর হয়ে গেল আমার। এবার হচ্ছে গ নম্বর, এইটার জন্য আমার কিউবের x প্লাস 1/x এর মানে লাগবে। তাহলে x প্লাস 1/x এর মান তো আমরা পেয়েছি, কোথা থেকে পেলাম? খ থেকে পেলাম। তাহলে গ নম্বর করার সময় আমরা লিখতে হবে খ থেকে পাই। খ থেকে পাই x প্লাস 1/x সমান কত পেয়েছি যেন? 2√3। এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x² প্লাস 1/x কিউব। দেখো এইটাকে আমরা ভাগের বন্টন বিধি আকারে কিন্তু লিখলে এরকম x6/x কিউব প্লাস 1/x কিউব লিখতে পারি। সিস্টেমটা হচ্ছে উপরে যতগুলো পদ থাকুক প্রত্যেকটা পদকে হর ডিভাইড করে দেবো, হর দ্বারা ভাগ করে দেবো, এত ভাগ এত 1/x কিউব। এখন যদি এটাকে আবার সরল করি তাহলে এইটাই ফেরত আসে। x কিউব দ্বারা x⁶ কে ভাগ করলে হয় x কিউব প্লাস 1/x কিউব। তো এটার মান তো আমরা বসাতেই পারি, x কিউব প্লাস 1/x কিউবের সূত্রটা ফেলে দিই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটাতে কেটে দাও, এটার মান আমরা কত পেয়েছি? 2√3 কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x মান হচ্ছে 2√3, মান বসিয়ে 2 কিউব মানে 8 আর √3 কিউব মানে 3√3 মাইনাস 3 দেবো 6√3, 3 আর 24 মাইনাস 24√3 মাইনাস 6√3। সুতরাং আমি পেয়ে গেলাম ইকুয়াল টু 24টা √3 থেকে 4 বাদ দিলে 18টা √3 হয়। দেখো রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। আমি তাহলে লিখবো, সুতরাং এখানে বসে দেবো, লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কি x⁶ প্লাস 1 ডিভাইড বাই x কিউব সমান 18√3। প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল, সেজন্য লিখলাম প্রুভড, বাংলা লিখলে প্রমাণিত। তাহলে 2 নম্বরটা আমাদের হয়ে গেল। এখন আমরা 1 নম্বরটা হয়ে গেলে এবার 2 নম্বরটা করবো। তো 2 নম্বরটার দিকে তাকিয়ে দেখো, পাওয়ার 2 এর মান দেওয়া আছে, 1 এর মান চেয়েছে মাইনাস, এটা আমরা করতে পারবো কারণ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে a মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলতে পারবো, ওখান থেকে আমরা মানটা বের করতে পারবো। তারপরে বলেছে যে কিউবের মান, এটা প্লাসের মান দরকার 1 ঘাতের, এখান থেকে আবার 1 ঘাতের মানও বের করতে পারবো। তারপর পাওয়ার 5 এর মান দেখি, ইনশাআল্লাহ চেষ্টা করি। তো 2 নম্বর অঙ্কটা শুরু করি আমরা। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, 2 এর ক দেওয়া আছে
কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3। যেহেতু আমার মাইনাসের মান বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের সূত্র দিই x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab লেখা যায় ইকুয়াল টু 3। ঠিক আছে, x মাইনাস 1/x হোল স্কয়ারকে এখানে রেখে ওই পাশে 3 2 একে 2 মাইনাস 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম। আচ্ছা, সুতরাং x মাইনাস 1/x বা হোল স্কয়ার সমান 3 থেকে 2 দিলে 1। সুতরাং x মাইনাস 1/x সমান √1 অর্থাৎ 1। এটা অ্যান্সার। তার মানে x মাইনাস 1/x এর মানে আমরা কি বলবো 1 পেয়ে গেলাম। তো ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন তোমার দরকার 6 নম্বর x³ প্লাস 1/x³। তার জন্য তোমার দরকার একটা প্লাসের মান। তো প্লাসের মানটা কোথা থেকে পাবো? এই যে এখানে যেমন দেওয়া আছে থেকে আমরা মাইনাসের মান পেয়েছি, এখান থেকে আমরা প্লাসের মান পেয়ে যাব। তাহলে আমরা প্লাসের মানটা লিখি, দেওয়া আছে খ নম্বর করার জন্য দেওয়া আছে x³ এত ভা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab লেখা যায় ইকুয়াল টু 3 থাকলো, এটা কেটে গেল। x প্লাস 1/x হোল স্কয়ার সমান 2 একে 2 এই পাশে চলে গেলে 3 প্লাস 2 বা x প্লাস 1/x হোল স্কয়ার সমান 5। তোমার যেহেতু মান বের করতে হবে কিউবে, তার মানে x প্লাস 1 এক ঘাতের দরকার। সুতরাং আমি লিখতে পারি x প্লাস 1/x সমান √5। তার মানে x প্লাস 1/x এর মানে আমরা √5 পেলাম। এটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে আমাদের, এটা দিয়ে আমরা কাজ করব। তো কিভাবে করবো দেখো, আমার এখন মান বের করতে হবে কিউবের মান। তো কিউবের মান যদি পেতে চাই তাহলে আমার লাগবে এখন, আমি ইচ্ছে করলে এটাকে ঘন করে দিতে পারতাম। যাক, এখন দুইভাবে করা যায়, এটা করলে পরে একটু লাইন কম হয়, সেজন্য এইভাবে করলাম। এখন x³ প্লাস 1/x³ সমান সূত্র ফেললে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে সূত্র, এটা কেটে গেল। x প্লাস 1/x সমান হচ্ছে √5 কিউব মাইনাস 3 √5 মান বসিয়ে √5 কি মান হচ্ছে 5√5 মাইনাস 3√5। তার মানে এটার মান হয়ে গেল ফার্স্টটা √5 থেকে 3টা √5 বাদ দিলে 2টা √5 থাকে। তাহলে এইটা তোমার একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা মান পেলাম আমরা 2√5। এটা কাজে লাগবে। এখন আমরা মান বের করা হচ্ছে পাওয়ার 5 এর x⁵ প্লাস 1/x। খেয়াল করে দেখো, এই মানটা পাওয়ার জন্য আমি বলেছিলাম দুইভাবে করা যায়। যেহেতু এখানে x² এর মান দেওয়া আছে প্লাসের, আর এখানে খ থেকে পেয়েছি আমরা কিউবের প্লাসের, তাহলে এই দুটো গুণ করলেই পাওয়া যাবে। সাথে একটা এক ঘাতের প্লাস দরকার, সেটাও তো আমরা পেয়েছি প্লাসের মান। এটা তার মানে আমরা এই যে প্লাসের মান পেয়েছি, কোথায় পেয়েছি প্লাসের মানটা? দেখো, আমরা যখন এই খ নম্বর করছিলাম তখনই প্লাসের মানটা পেয়েছি। যে তাহলে আমরা লিখবো খ থেকে ভাই প্লাসের মান দেওয়া আছে এইটা, তারপরে খ থেকে এই 3 ঘাত পেয়েছি। তাহলে আমরা অঙ্কটা শুরু করবো কি দিয়ে? দেখো, গ নম্বর। গ নম্বরটা করবে এইভাবে, দেওয়া আছে x² প্লাস 1/x² সমান 3। খ থেকে পেয়েছি, খ থেকে পাই কি পেয়েছি? খ থেকে x প্লাস 1/x সমান √5 এবং কিউবেরটা পেয়েছি x³ প্লাস 1/x³
সমান এটা পেয়েছি হচ্ছে 2√5। সুতরাং এখন আমার পাওয়ার 5 এর মান পাওয়ার কথা সেটা পাবো আমরা হচ্ছে এইভাবে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ সমান এটার মান আমরা বসাই দেবো x² প্লাস 3 গুণন এটার মান কত পেয়েছি 2√5 বসিয়ে দিলাম। লিখতে পারি মান বসিয়ে দেওয়ার পরে আমরা বামে গুণ করে ফেলবো। এটা বামে যদি আমরা এটা গুণ করি x² কে এটা দিয়ে গুণ করি x² ইন্টু x³ প্লাস x² ইন্টু 1/x³ তার মানে x² দিয়ে দুটোকে গুণ করলাম। এখন 1/x² দিয়ে এই দুটোকে গুণ করবো প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x² ইন্টু 1/x³ ইকুয়াল টু 3 দুগুণে 6√5। এখন কাটাকাটি হয়ে কি কি থাকে দেখো, এখানে x⁵ থাকে প্লাস এখানে x² কেটে যে এখানে 1/x থেকে যায়, এখানে থাকে x, এখানে থাকে 1/x⁵ চারটে পদ 1 2 3 চারটে পদ 6√5। এখন তুমি যার মান বের করবে সেটা পাওয়ার 5 x⁵ গুলো এক জায়গা করো আর এই দুটোকে আমরা সাজিয়ে x + 1/x লিখতে পারি। এই দুটো পাশাপাশি সাজিয়ে এইভাবে লিখলাম 6√5। এখন দেখো এটা লেখার পরে এখানে তো একটা মান পেয়েছি আমরা x + 1/x এর মান পেয়েছি হচ্ছে √5 এই যে খ থেকে পেয়েছি সেই মানটা এখন আমরা বসিয়ে দেব 1/x⁵ প্লাস এই মানটা বসিয়ে দেবো কত √5 সমান 6√5 মান বসাই দিলাম। এখন আমরা পাওয়ার 5 এরটা বামে রেখে ডান পাশে এগুলোকে পাঠিয়ে দিই। যদি পাঠাই তাহলে কি দাঁড়ায় বা x⁵ প্লাস 1/x⁵ সমান 6√5 মাইনাস √5। সুতরাং x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 6টা √5 থেকে একটা √5 বাদ দিলে 5টা √5 থাকে। এইটাই তোমার কাছে চেয়েছে কত, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা করবো 3 নম্বর অঙ্কটা রাশিটার দিকে তাকাও, সবাই রাশিটা করে ফেলো। তিন নম্বর অঙ্কটার দিকে তাকালে আমরা দেখতে পাই বলেছে 2x - 2/x = 3 হলে এইটা কত। এইটার মান পেতে হলে কিন্তু x + 1/x লাগে, যেটা এখানে নাই। তো এখানে 2 কমন নিলে x - 1/x পাওয়া যাবে, এটা বোঝা যাচ্ছে। তার মানে মাইনাসের মান পেলে তো প্লাস মান পেয়ে যাবই, আর সেই মাইনাসের মান আবার এখানেও কাজে লাগবে। তাহলে আমরা শুরু করি 3 নম্বর ক। দেওয়া আছে 3 ক দেওয়া আছে কি 2x - 2/x = 3 বা 2 কমন যায় x - 1/x = 3। সুতরাং x - 1/x = 3/2। দেখো প্রমাণ এখানে স্কোয়ার আছে, আমরা ইচ্ছে করলে ওখান থেকে সূত্র ফেলতে পারি, আবার এখানে বর্গ করে পারি। তো আমরা বর্গ করলাম, আমি দেখো এক একটা এক এক রকম করছি, তুমি ইচ্ছা করলে যে কোনোটা যে নিয়েও করতে পারো। এই যে বর্গ করলাম, বর্গ করে, কারণ এখান থেকে এক ঘাত আছে, দুই ঘাতের মান চেয়েছে। আমরা দুইভাবে করতে পারি, দুইভাবে আমি দেখিয়েছি। এখানে একটা সূত্র বোঝাই মানে হোল স্কোয়ার, তাহলে হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হয় 9/4, এটা কেটে যায়, বা এক্স স্কোয়ার প্লাস 1/x², 2 একে 2 হয়, ওই পাশে গেলে পরে 9/4 প্লাস 2, বা x² প্লাস 1/x² সমান 4 লসাগু 9 প্লাস 4 2 8, কত হলো 4 2 8 4, জি। তাহলে হলো সুতরাং x² প্লাস 1/x² সমান 17/4, এটা অ্যান্সার। তাহলে ক নম্বরটা পেয়ে গেলাম আমরা। এখন দরকার আমার খ নম্বরটা। খ নম্বর দেখো মাইনাসের মান দরকার, সেই মাইনাসের মান আমরা কোথায় পেয়েছি, এইখানে আমরা পেয়েছি, এই যে এই মানটা।
তাহলে আমি বলতে পারি ক থেকে পাই। খ নম্বর করার সময় আমি বলবো ক থেকে পাই। কি পেয়েছি ক থেকে? আমার x মাইনাস 1/x সমান 3/2। তাহলে কিউবের মান তো অনায়াসে বের করতে পারবো, ঘন করে অথবা এখান থেকে শুরু করে। আচ্ছা, এখান থেকে শুরু করি। এখন x কিউব মাইনাস 1/x কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন তুমি দেখো এখানে এটার মান তো আমি বসাই দিতে পারি 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু 3/2। মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দেওয়ার পরে কাটাকাটি তো হয় না, এখানে হয় 3 কিউব মানে 27 হয়, 2 কিউব মানে 8 হয়, প্লাস 9/2। এখন ক্যালকুলেট করলে পরে 8 লসাগু, তাহলে 27 প্লাস 4 4 36, 36 6 7 13 3 হাতে 1 4 6/8। এটা তার কাছে কাটাকাটি করা যায় না, এখানে অ্যান্সার। এখন আমরা করব হচ্ছে গ নম্বর। এইটা দেখো এখানে পাওয়ারটা তো প্লাসের আছে, তো এখানে তো মানটা আমাদের দেখো ক নম্বরে যেটা উদ্দীপকে দেওয়া আছে সেইটাকে যদি ঘন করি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা ঘন করে দিই, ক নম্বরে দেওয়া আছে যেটা সেখান থেকে ঘন করি, অঙ্কটা হয়ে যাবে। কেমন করে বুঝলাম হয়ে যাবে? যেটা উদ্দীপক দেওয়া আছে সেখানে x এর পাওয়ার আছে 1, আর যেটা প্রমাণ করতে বলছে এখানে x এর পাওয়ার আছে কিউব 3, আর এই যেখানে 8 আছে এটা উদ্দীপকের ওইটা করলে পরে অটো চলে আসবে 8। তাহলে 3 গ নম্বর আমরা লিখবো দেওয়া আছে। আরেকটা কথা, দেওয়া আছে যেটা সেটা তো পাওয়ার হচ্ছে মাইনাস আছে, মাইনাস আছে, এখান থেকে আসলে করা টাফ হয়ে যাবে। আমার এখানে তো দরকার প্লাসের মান, সেজন্য প্লাসের মানটা আগে বের করতে হবে। তো প্লাসের মানটাকে আমরা বের করেছি, এই যে x² প্লাস 1 হচ্ছে এটা প্লাসের মান আমরা বের করে নেই, প্লাসের এক ঘাতের মান আমরা বের করে নেই, তবে দ্বিঘাতের মান আমরা পেয়েছি। এটা কত পেয়েছিলাম? x² মাইনাস x² প্লাস 1/x² এর মান আমরা কত পেয়েছি? সম্ভবত 8, 36 কত পেলাম? সম্ভবত 63/8। এইটা পেয়েছিলাম, এইটার মান। আচ্ছা, x² প্লাস 1/x², এটার মান কত পেয়েছিলাম? মানটা বের করে রাখি নাই। আচ্ছা, যাই হোক, আমরা একটা কাজ করি, মানটা থাকলে সুবিধা হতো। এখন যেহেতু আমাদের হাতে নাই, এইটার মান বের করতে গেলে পরে আমার কি লাগবে? 2x প্লাস এটা লাগবে। তাহলে আমরা এখান থেকে বের করি এরকমভাবে, গ নম্বর থেকে দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3। দেখো এইটারই আমার প্লাস ভার্সন দরকার, প্লাস। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে প্লাস যেহেতু দরকার, তাহলে আমরা জানি লিখতে পারি কিভাবে বললাম প্লাস দরকার। দেখো এখানে 2x আছে, এখানে 2/x আছে, এখানে দেখো 2x 8x কিউব, এটাকে এই যে কিউব করলে পরে হয়, তার মানে কি এটার প্লাসের মান লাগবে। এই অঙ্কটা করতে গেলে লাগবে হচ্ছে 2x প্লাস 2/x, এই মানটা লাগবে। তো আছে মাইনাসের মান, তাহলে আমরা জানি এটা লিখতেই পারি 2x প্লাস 2/x হোল স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 2/x হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কাটে যায়, তাহলে সমান আমরা এটার মান বসিয়ে দিতে পারি 3² প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 9 প্লাস 16 25, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 2x প্লাস 2/x সমান √25 অর্থাৎ 5।
এই যে মানটা পেয়ে গেলাম, এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করতে পারবো, অথবা যদি এটাকে ঘন করে তাও করতে পারবো। তো আর খুশি। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, এক একটা এক এক রকম করছি। তো তার মানে তুমি যেভাবে করো সেইটাই রাইট। সব নিয়মে আমি করে দিচ্ছি, দুইটা নিয়ম আছে সেটা আমি করে দিচ্ছি। এটাকে আমরা 2x হোল কিউব লিখতে পারি, এটাকে আমরা 2/x হোল কিউব লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে গেল। a কিউব প্লাস b কিউবের যদি সূত্রে ফেলি আমরা, তাহলে কি হয়? a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র ফেলবো, বা না সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা কাটা। এখন এইটার মান তো আমি পেয়েছি 5 কিউব মাইনাস 3, এটা গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার সাথে গুণ হবে এটার মান কত? 5 মান বসিয়ে। তো মান বসিয়ে দেওয়ার পরে ফাইভ কিউব মানে 125 মাইনাস 5 12 60, 125 থেকে 60 বাদ দিয়ে কি থাকে? 65। দেখো রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আসলে তো আমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বলা নেই, প্রমাণ করতে, তখন রাশিটা তুলে দেবে। অর্থাৎ 8x কিউব প্লাস 8/x কিউব সমান 65 প্রমাণ করতে বলছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমরা অঙ্কগুলো শেষ করে ফেললাম। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।